যে এখন যে মাসটা, এই মাসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। তো এই মাসটা হচ্ছে আমার মাস। আর সামনে যে রমজান মাস আছে, শাহরুল্লাহ, এই রমজান, এই মাস হলো কার মাস? আল্লাহর মাস। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যে মাসটা চলতেছে, এই মাসটা কার মাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। আর সামনের যে মাসটা আছে, এই শাহরুল্লাহ, এই মাস রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। ওইটা আল্লাহ বলছে এটা আমার মাস, তাহলে বাকি কি আল্লাহর মাস না? সবই দিন মাস সব কার? আল্লাহর। তবে ওই মাসটাকে আল্লাহ খাস করেছে, কারণ ওই মাসে বান্দা ইবাদত করবে, আল্লাহ তাআলা বান্দার এক বছরের জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তো এই মাস থেকে আপনি আমার প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? 3 তারিখ দিন গিয়ে একটা রাত্র আসতেছে, রাত্রের নাম কি? শবে বারাত। শবে বারাত হাদিসের মধ্যে আসছে। এই শবে বারাত সব অর্থ কি? শবে বারাত, বারাত মানে বরকত, সব মানে রাত্র। এই রাত্র, এটা হচ্ছে বরকতের রাত্র। কিসের রাত্র? বরকতের রাত্র। এই বরকতের রাত্র বান্দা কি করবেন? সারা রাত্র জাগরণ করবেন। কি করবেন? সারা রাত্র আল্লাহর ইবাদত করবেন। কি করবেন? এই রাতটা আল্লাহর জন্য বান্দা কাটায় দিবেন। এই রাত্রের অনেক ফজিলত আছে। আবার অনেকে দেখবেন বলবো যে এই রাত্র তো বুখারী শরীফে নাই। আচ্ছা, সহিহ বুখারী শরীফ যদি না থাকতো তাহলে কি রাত্রটা দিত গা? হ্যাঁ, এখন শুধু হাদিসের কিতাব কি বুখারী শরীফ না আরো হাদিসের কিতাব আছে? কি বলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসের কিতাবটা সংকলন করেছেন ৮৬০০ হাদিস দ্বারা। কয় হাজার হাদিস? ৮৬০০ হাদিস দ্বারা উনি এই কিতাবটা সংকলন করেছেন। এখন আমাদের একটা ফেরকা আছে, একটা দল আছে, তারা বলে এই সহিহ বুখারীতে যদি থাকে তাহলে আমরা মানবো, যদি না থাকে তাহলে মানবো না। কি বলেন? এখন সহিহ বুখারীতে যদি নামাজ কায়েমের কথা না থাকতো, কোরআনে আছে, কি এটা মানবো না? কি বলেন? এটা মানবো না? হাদিসের কিতাব ইবনে মাজাহ, একটা নাম শুনছেন ইবনে মাজাহ, এটা সহিহ হাদিসের কিতাব। সহিহ তো নাম দিছে কিতাবের মধ্যে, কি নাম দিছে? কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 1 লক্ষের উপরে সহিহ হাদিস জানতাম। কয় লক্ষ?